স্বামী স্ত্রী তালাক হয়ে যাওয়ার পর সেই স্ত্রী হিল্লা বিয়ে না করে পূর্বের স্বামীকে বিবাহ করার নিয়ম আছে কিনা? কোনো নিয়ম নেই, বরং হিলাটাই একটা নিকৃষ্ট পন্থা। এটা কি নিকৃষ্ট পন্থা, নিকৃষ্ট জায়েজ কাজ। আপনি যে আপনার স্ত্রীকে ছেড়ে দেন, ইদ্যত পালন করতে হবে, 3টা ঋতু পার হবে, তারপর পবিত্র হবে, তারপর তার অন্যত্র বিয়ে হবে। কোনো কারণে দ্বিতীয় স্বামী ছেড়ে দিলে আবার ইদ্যত পালনের পর প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে। আর আমাদের দেশে একটা ব্যবস্থা হয়েছে হিলা, এটা হচ্ছে নিকৃষ্ট জায়েজ কাজ, নিকৃষ্ট জায়েজ কাজ। এটা হচ্ছে থুতু ফেলে আবার চেটে নেওয়া, থুতু ফেলে আবার কথা বলে না চেটে নেওয়া। অর্থাৎ আপনি বউ ছেড়ে দিচ্ছেন, এখন তো আর থাকতে পারেন না, তখন দেখা যায় বুড়া একটা বা ভাড়াটিয়া কারো কাছে কয়দিনের জন্য বিয়ে দিল, আবার তারে বুঝাই দিলেন যে এটা ছাইড়া দিতে হবে, কিছুদিন পর ছেড়ে দিল, আবার আপনি বিয়ে করলেন। এটা হিলা, এটা কোনোভাবে জায়েজে আসে, কিন্তু এই পদ্ধতিও সারা বউ সারলেন, কিছুদিন পর নিলেন, এটা হারাম, জেনা, নাজায়েজ। এই জন্য মুসলমান বিয়ে করে, কিন্তু কাফেরও বিয়ে করে, পার্থক্য আছে? কথা বল। মুসলমান বিয়ে করে বৈধ পথে, নারীর প্রতি তার আকর্ষণ বৈধ পথে। আল্লাহ বৈধতা দিয়েছেন 4টা পর্যন্ত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। আবার মনে করেন না 4 বিয়ে করা সুন্নাত। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না, আশঙ্কা থাকে, তাহলে একটা। তাহলে কয়টা? আমাদের দেশে কিছু মৌলবী আর বক্তা বের হইছে, যুবকদেরকে উৎসাহ দেয় 4টা করে বিয়ে করো, 4টা করে বিয়ে করো। তো 4 বিয়ে করবে, সংসার চালাবে কি? কথা বল। বক্তার তো পকেট গরম, সে তো পারে 4টা, কিন্তু যুবকদেররা তো একটাও করতে পারতেছে না। তো 4 বিয়ে করে ঘরে অশান্তি সৃষ্টি হবে না? কথা বলেন। 4 বিয়ে করা সুন্নত, এটা একটা ভুল ফাতোয়া, বুঝলেন? বিয়ে একটা, পারলে লাগলে 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। বাঙালির তো বডি ফিটনেস নাই, বডি ফিটনেস আছে বাঙালির, একটাতেই কাইট, আবার 4টা বিয়ে কেমনে করে? তারপরে বউ পালার সাধ্য আছে? কথা বলেন। আল্লাহর ওলিগণ একাধিক বিয়ে করতেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একাধিক বিয়ে করছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 3 বিয়ে করছেন। মৌলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ 3 বিয়ে করছেন। তাদের ওই বিয়ে করার মধ্যেও ছিল ইবাদত, দিলের সাফাইয়ের জন্য তারা এটা করতেন। কিসের জন্য? দিলের সাফাইয়ের জন্য এটা করতেন। আরেকটা কারণ আছে, আল্লাহর দ্বীনের এত বেশি ফিকির করতেন তারা, দাওয়াত ও তাবলীগের কাজ করে ঘরে এসে কিছুটা মানসিক স্বস্তির জন্য তারা একাধিক স্ত্রী রাখতেন। কথা বুঝতে পারছেন? এটার একটা কারণ হচ্ছে মানুষের দিল, এটাকে বলা হয় কলব। কি বলা হয়? কালব না, কালব মানে কুত্তা, কলব উচ্চারণ ঠিক করতে হবে। পীর সাহেব তালিম দিতেছে, কলব বলে না, বলে কালব। কালব ঠিক করেন, কালব ঠিক করেন, এটা হইল নাকি? উচ্চারণটা কি হবে? কলব। মানুষের কলব, এই হৃদয়টা, এটা যখন ষষ্ঠামুখী থাকে, বুঝলেন, তখন মওজুদাতের সাথে এটার কোনো সম্পর্ক থাকে না। মওজুদাত মানে সৃষ্টি। আল্লাহ হচ্ছেন মুজিদ। আল্লাহ কি? মুজিদ, তিনি স্রষ্টা। তো মানুষের অন্তর যখন ষষ্ঠামুখী হয়ে যায়, তখন আলা এক, এই পৃথিবীর সব কিছু থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঠিক না? আল্লাহ তাআলা ওই মানুষটার পক্ষে পৃথিবীতে আর সংসার করা সম্ভব না, সংসার করা। তা আল্লাহ তাআলা
মুমিনের জন্য আলায়েক, অর্থাৎ বস্তু জগতের কিছু জিনিসকে তার জন্য হালাল করে দিচ্ছেন, বৈধ করে দিচ্ছেন, যেন সে স্রষ্টার ইবাদতের পাশাপাশি সৃষ্টির সাথে সম্পর্ক রাখতে পারে। আর এই কারণে আল্লাহর ওলিগণ একাধিক বিয়ে করতেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে তারা দ্বীনের ফিকির করে যখন ক্লান্ত হয়ে যেতেন তখন মানসিক স্বস্তির জন্য একাধিক স্ত্রী তারা রাখতেন। তো তাদের একাধিক বিয়ে, আমাদের একাধিক বিয়ে, আর কাফের মুশরিকদের একাধিক বিয়ে একই উদ্দেশ্য? কথা বলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই বস্তুগুলোর কথা যেগুলো বললেন, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আকর্ষণ, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু এবং কৃষি, এই সব কিছুকে সুশোভিত করেছেন। তারপর বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সব হচ্ছে দুনিয়ার তুচ্ছ নগণ্য সম্পদ ছাড়া আর কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করেছেন। একটি হচ্ছে আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করতে হবে, হক আদায় করে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, অন্যান্য মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে আয়াতটা মানসুখ হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত মানসুখ করা হয়নি। মোটের উপর আল্লাহ তাআলা তাকে ভয় করতে বলেছেন কোরআন শরীফে, একবার দুইবার নয়, প্রায় 250 বার। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে একজন পরিপূর্ণ মুমিন, পূর্ণাঙ্গ মুসলিম হবার জন্য ঈমানের পর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা সম্বল প্রস্তুত করো। মূলত হুকুমটা আল্লাহ হাজীদেরকে করেছেন, যে হাজী হজ করতে যাবে তাকে সফরের জন্য পাথেয় সম্বল সংগ্রহ করতে হবে। হাজীর যদি প্রয়োজনীয় সম্বল না নেয় তখন তো হজ করতে যেয়ে তাকে ভিক্ষা করতে হবে, ঠিক না? এই যে আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অনেক হাজী যায় হজ করতে, তারা যে ভিক্ষা করে। সৌদি সরকার অত্যন্ত রাগান্বিত হয়েছে এবং এই 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে, আপনারা হাজী পাঠান, ভিক্ষুক পাঠাবেন না। এখন যে হাজী তার সহায় সম্বল সাথে নিবে না, তার তো ভিক্ষাই করতে হবে। হুকুমটি হাজীদের জন্য খাস, বাকিদের জন্য আম। প্রত্যেক মুমিনকে পাথেয়, জাত, সম্বল তৈরি করতে হবে। এখন সম্বল বলতে আমরা কি বুঝি? একটি হচ্ছে সম্পদ, আরেকটি হচ্ছে সম্বল। আপনার ঘরে যা কিছু আছে, 100 ভরি স্বর্ণ, 10 কোটি টাকা, এটা সম্পদ। তা আপনি যখন ঘর থেকে বের হন সফরে, সাথে যেটা থাকে ওটা সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? দেখা যায় মরুভূমির সফরে কোনো মানুষের জীবন বাঁচাতে 1 গ্লাস পানি যথেষ্ট। কি বলে? 1 গ্লাস পানি হলে তার জীবন বাঁচে, এটা বেশি দরকার না 10 কোটি টাকা বাড়িতে রেখে গেছে ওইটা বেশি দরকার? এটা সম্বল। এটা কি? আর ঘরে যেটা আছে
সম্পদ। আল্লাহ বলেছেন ওয়াতাজাওয়াদু, এর অর্থ ইত্তেখাজু জাত, সফরের জন্য প্রয়োজনীয় খাদ্য সম্বল প্রস্তুত করা। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লেখেন, জাদ হচ্ছে আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির, মুসাফির তার সাথে যতটুক খাদ্য জীবন বাঁচাতে রাখে সেটাকে বলা হয় জাত। কি বলা হয়? এর বহুবচন আজওয়াদ, বহুবচন। তো আল্লাহ হাজীদেরকে খাসভাবে বলেছেন, কিন্তু তাম পৃথিবীর মুমিন মুসলমানকে স্মরণ রাখতে হবে আমরা প্রত্যেকেই সফরে আছি। কিসে আছি? সবাই আমরা আখেরাতে সফরে আছি। এই সফরে আমাদের সম্বল লাগবে, ওই সম্বলের নাম তাকওয়া। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ আমাদের জন্য রেখেছেন। এই সম্পদগুলোর পিছে দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের সম্বল হারায় ফেলি। কিন্তু সফরে লাগবে কোনটা? না সম্পদ? অনেক সম্পদ আল্লাহ দিছেন না? আল্লাহ বলেন, যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দা মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন, পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তারা, স্তূপে স্তূপে সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এই জিনিসগুলোকে মানুষের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে। এগুলো আছে বলেই মানুষ বিয়ে করে, সংসার করে, চাকরি করে, ব্যবসা করে, রাজনীতি করে। এগুলো না থাকলে দুনিয়া বেকার। দুনিয়া কি হইতো? এগুলোর প্রতি আপনাদের আকর্ষণ আছে? লজ্জায় তো বলবেন না। না থাকলে আপনি সংসার করেন কেন? নারীর প্রতি ভালোবাসা আছে না? অনেকে বলতে পারেন বিয়েই তো করি নাই। মায়ের প্রতি ভালোবাসা আছে না? বোনের প্রতি? সবই তো নারী, ঠিক কিনা? এই জিনিসগুলোকে সুশোভিত ও চিত্তাকর্ষণীয় করা হয়েছে সব মানুষের জন্য। এগুলো মুমিনদের কাছেও ভালো লাগে, কাফের মুশরিকদের কাছেও ভালো লাগে। পার্থক্যটা হচ্ছে মুমিন আর কাফেরের মধ্যে এই জিনিসগুলোর প্রতি আকর্ষণে পার্থক্যটা করে দেয় তাকওয়া। অর্থাৎ এই সব কিছুকে মুমিন গ্রহণ করবে তাকওয়ার ভিত্তিতে। আর কাফের মুশরিকের কোনো তাকওয়া নাই, তারা এই সব কিছুকে গ্রহণ করবে পার্থিব সুখ, সম্ভোগ, আনন্দ এবং মজা করার ছলে। মুমিন মুসলমানরা কি বিয়ে করে না? বলেন। নারীর প্রতি আকর্ষণ আছে বলেই তো, কিন্তু তার বিয়ে করাটা, নারীর প্রতি আকর্ষণটা নিয়ন্ত্রিত, শৃঙ্খলিত, ঠিক না? কাফের মুশরিক পশুর মতো, ওরা নারীদের কাছে অবাধ যাতায়াত করে, সেখানে তাকওয়ার কোনো সীমা নাই। এখানে কিন্তু পার্থক্য। এখানেই কি আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই বস্তুগুলোর কথা যেগুলো বললেন, নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আকর্ষণ, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু এবং কৃষি, এই সব কিছুকে সুশোভিত করেছেন। তারপর বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সব হচ্ছে দুনিয়ার তুচ্ছ নগণ্য সম্পদ ছাড়া আর কিছু না। ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন
কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। ঠিক এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে বলুন, হাল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, যে সম্পদগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সম্পদগুলো মনে আছে না? কথা বলেন। নারীর প্রতি টান, সন্তানদের ভালোবাসা, কারি কারি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গবাদি পশু, কৃষি, এর মধ্যে কিন্তু সব সম্পদ চলে আসছে, সব সম্পদ চলে আসছে। এর বাইরে মানুষের কিছু চাওয়া পাওয়া নাই। কথা বুঝতে পারছেন? হে রাসূল, আপনি বলুন এ সব কিছুর চেয়ে উত্তম বিষয় তোমাদের কি বলবো? লিল্লাযীনা ইত্তাকাও, যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্য আল্লাহর কাছে আছে ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের জন্য, তাদের মুত্তাকিদের জন্য, আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য, সবার জন্য না, তাদের জন্য তাদের রবের কাছে আছে কি? অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা অনন্তকাল থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর সেখানে তাদের জন্য রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেছেন আজওয়াজুম মুতাহহারা, বেহেশতের স্ত্রীগণ হবে পবিত্র, তাদের গোসলের দরকার হবে না। সুবহানাল্লাহ। বেহেশতীদেরকে আল্লাহ তাআলা যে স্ত্রী দিবেন তার তো তুলনাও নাই। আছে? আছে? আপনার দুনিয়ার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, তারপরে বয়স বাড়লে চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, ঠিক না? এক সময় আপনার আকর্ষণ চলে যাবে। আর বেহেশতে আল্লাহ যে স্ত্রী দিবেন, হাদিস সাক্ষ্য দেয়, মুমিন একবার তাকায় সৌন্দর্য উপভোগ করবে, দৃষ্টি ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার চোখ ফিরাবে, আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। অনন্তকাল তাদের প্রতি আকর্ষণ এক জাররা পরিমাণ কমবে না। তারপর আল্লাহকে যারা ভয় পাবে তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আহা, এটাই তো চাই, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টি। বুখারী শরীফের হাদিস, বেহেশতীরা বেহেশতে চলে যাবার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপন বেহেশতি বান্দাদের সামনে উপস্থিত হবেন, বলবেন, বান্দারা তোমরা কি আমার উপর রাজি, সন্তুষ্ট আছো? তারা বলবেন, আল্লাহ তুমি এত নেয়ামত দিয়েছ, এত মর্যাদা দিয়েছ, সৃষ্টি জগতে কাউকে, কোন সৃষ্টিকে এত সম্মান করো নাই, তোমার হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদেরকে যে সম্মান করছো, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, সবচেয়ে বড় খুশির খবর তো জানাই নাই, এখন বলছি শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই সব নাজ ও নেয়ামত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো, যথাযথ ভয় করো, হক আদায় করো। আল্লাহকে যতটুকু ভয় করা দরকার ততটুকু ভয় করো। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার কাবীরা। মানুষ যত বেশি ঈমান আনার পর আল্লাহকে ভয় করবে, তার সম্মান মর্যাদা তত বাড়বে। পরকালে তার জন্য আছে জান্নাত। পরকালে কি আছে? জান্নাত। আম বান্দা যারা, তারা জান্নাতের অপেক্ষা করে, আর আল্লাহর জান্নাত মুত্তাকিদের অপেক্ষা করে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুত্তাকিগণ মৃত্যুর সাথে সাথে জান্নাত পাবে। এখানে পার্থক্য আছে না? সাধারণ বান্দারা জান্নাতের অপেক্ষায় আছে, আর জান্নাত মুত্তাকিদের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। সেই জান্নাতের সিফাত, বৈশিষ্ট্য, যে জান্নাত ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা। সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও। সে জান্নাত হচ্ছে যারা মুত্তাকি, তাদের আবাসস্থল। ওয়া উকবাল কাফিরিনান নার। আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ।